কথা বলা মানে তোমার কোন দৃষ্টি আকর্ষণ করলাম। আপনার এই বিষয়টা আপনাকে বলা তো উনি বললেন যে বিবেচনা করে দেখতে পারেন না, সেরকম বিবেচনা করেন না। কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে যা করা হয়েছে কেন্দ্রের রিসপন্ডে বল এখন মানে কেন্দ্রের সিদ্ধান্ত। আমি দেখাচ্ছি এইখানে যে পয়েন্টটা আছে পয়েন্ট নম্বর এফ করে দিচ্ছে। In case of lands recommended by the concerned state government or union territory administration, but not agreed to by the Registrar General of India, the concerned state government or union territory administration would be asked to review and further justify the recommendation in the light from comments of RBI. তাহলে এটা হচ্ছে ডিউটি অফ স্টেট গভর্নমেন্ট, এটা আমাদের ডিউটি নয়। স্টেট গভর্নমেন্ট পাঠানো হচ্ছে তাদের ডিউটি, তারা পাঠাক, এটাই কাজ করছে, এটাই নিয়ে আন্দোলন আমাদের। রাজেশ মাহাতো বলছি, এরপরে আপনাদের যে গুরু সমাজ পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট রাজেশ দা, একটু আমরা কি হলো মিটিং এ কি হলো আজকে বললাম আপনার পরবর্তী অ্যাকশন কি হবে? নামিয়ে ওখানে দাঁড়াতে বললাম, নামিয়ে গাড়ির কাছে তোমাদের গাড়িটাকে চলো সেই আন্দোলনটা এতদিন ধরে করছিলেন, সেই আন্দোলন অব্যাহতই থাকছে। ক্যামেরা দিকে থাকি পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত তারা সেখানে কিন্তু বিয়ে পড়েছে ঘন্টা বিশাল অভিযোগ হচ্ছে যে আপনারা সেটা বিচার করে ড্রাইভারকে সংবিধান রচনা করেছে, ভারতবর্ষের সংবিধান বিচার করেছে এসটি কে এসটি নয়। আর এসটি নতুন করে হওয়া যায় না, এসটি তার ড্রাইভার তার জন্মগত এটা তার পরিচয়। আমাদের রহন সহন সব কিছু ধর্মাচরণ সব কিছু আমরা আদিবাসীদের স্বাক্ষর বহন করেছিলাম যুগে যুগে হাজার বছর ধরে। দুর্ভাগ্য আজকে স্বাধীন রাষ্ট্রে কিন্তু আমরা আদিবাসীদের সংবিধান লাগানোর জন্য ওনারাই চেষ্টা করে, আমরা দাঙ্গা লাগানোর এটা অপপ্রয়াস করছে, আমরা নিন্দা করি। আমার দেশে যারা দেশে সারা দেশে আপনারা আমরা কোন অফিস এখানে কেন সারা দেশে কোথায় নেই, আমরা আদিবাসী, এখনো আদিবাসী আমরা, কিন্তু তার সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত রয়েছে। আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা কি উঠে আলোচনা অসফল। আর ওনাকে বলেছি, ওনারা জানেন বিসি লোকের ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। জাস্টিফিকেশনটা পাঠাতে হবে, আমি যেটা পড়ে শোনালাম সেটা রাজ্যের দায়িত্ব। এই জাস্টিফিকেশনটা 2017 সালে বলা হয়েছে জাস্টিফিকেশন পাঠানো, আবার 2022-এ রিমান্ডার করেছে, আপনার রিমান্ডার দেওয়া হয়েছে। কিন্তু রাজ্য সরকার অদ্যাবধি কোনো জাস্টিফিকেশন সময় পাঠায়নি। না পাঠানোর জন্য মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স পরবর্তী পদক্ষেপ করতে পারছে না। যখনই সংসদের কোনো বিধায়ক কোনো সাংসদ এই যে এসটি দাবিতে তুলছে, তখনই কিন্তু অর্জুন মুন্ডা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স ব্যবহার করছেন যে পশ্চিমবঙ্গ সরকার জাস্টিফিকেশন পাঠায়নি, তার জন্য আমরা সংসদে আমরা পরবর্তী পদক্ষেপ। তারপরে আবার রেল অবরোধ, রাস্তা অবরোধ, আমরা কি করবো সেটা আলোচনা করে। হ্যাঁ, ধন্যবাদ। হিন্দিতে বলি আজকে নবান্ন সভা থেকে লাগিয়েছিলাম। হিন্দিটা আমি বলে দিচ্ছি এখানে। দাদা গাড়ি আপনাদের গাড়ি फिलहाल मौजूदा हालात लास्ट के टाइम जो फैसला लिया गया हमारा मान्यता की जास्ती मोबाइल का नीचे ना लेकिन करना 17 से 2017 से 2023 हो गया, अभी तक पूरा नहीं किया। नहीं देखने का कारण ट्राइबल का जो पार्लियामेंट्री प्रोसीजर है उसको आगे नहीं बढ़ा पा रहा है। फिलहाल क्या करेंगे, क्योंकि आप आंदोलन कर रहे थे, रेल रोको कर रहे थे,
एक आश्वासन दिया गया कि बैठक का, फिलहाल आप कह रहे हैं कि मौजूदा हालात में कोई रास्ता नहीं दिखाई दे रहा। वहाँ जाके सोचेंगे, वहाँ जाके डिसाइड करेंगे, हम लोग चर्चा करेंगे विषय को मुद्दे पर, फिर हम लोग सोचेंगे आगे की तैयारी। क्या राज्य सरकार की तरफ से जो करना था केंद्र को, जो कागजात भेजने की, क्या उन्होंने भेजा? बात है नहीं मिले, कानपुर जिला के 7 साल हो गया। नमस्कार जवाब। तो ये है फिलहाल जो मौजूदा हालात यहाँ पर देख सकते हैं कि कर्मी समाज के जो लोग हैं, चलो अंदर इधर है सब गए कौशिक दा चलो অর্থাৎ এই নিয়ে একটা ক্ষোভ চলছিল দীর্ঘক্ষণ ধরে, এবং সেই ক্ষোভের রীতিমতো অবসান ঘটলো যে সরকারের সঙ্গে কোনোভাবেই কোনো সমাধান সূত্র বেরিয়ে এলো না। আলোচনার মাধ্যমে সরাসরি আপনার কাছে চলে যাবো, কোনো সমাধান সূত্র কি বেরোলো? কি পরিস্থিতি, কোন নিয়ে দাঁড়িয়ে আছে? সরিয়ে যাচ্ছে সবাইকে, এখানে লাইভ করতে দেবেনি, ক্যামেরা করতে দেবেনি আর কি। চলো ওইদিকে চলো, এখানে চলো না, চলো না ওখানে চলো। ঠিক আছে, কর্মী যারা আছে তাদের দাবি, খুবই রাজি গেছে লাইভে দাবি দাঁড়িয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, এবং আজকে অন করো অন করো অন করো অন করো। আশা হতো হলে মূলত নবান্ন থেকে বাইরে বেরিয়ে এলে কর্মী সম্প্রদায় মানুষরা তাদের কাছে আমি প্রশ্ন করে যাবো কি আলোচনা হলো এবং তাতে কি সমস্যার সমাধান বেরিয়ে এলো। কোনো সমাধান হয়নি, বৈঠক সফল, মতাসফল। কি বললেন, কি বললেন ওনারা? মোডালিটিস যেটা আছে, যেটা স্টাবলিশ মোডালিটিস, এটার বেসিসে তো গভর্নমেন্ট কাজ করে, যে কোনো রাজ্যের গভর্নমেন্ট এটার বেসিসেই কাজ করে কাউকে এফটি স্বীকৃতি দেওয়ার জন্য। ওনারা এটা মানতেই চাইছেন না। ওনারা বলছেন এরকম মোডালিটিস বহুত হয়, এই মোডালিটিসটাকে ওনারা মানতেই চাইছেন না। ওনারা বলছেন যে এই টাইপের যে আরজিআইয়ের যে কমেন্ট, তার উপরে যে কমেন্টটার উপর বেস করে যে ক্লারিফিকেশনটা প্রয়োজন, সেই ক্লারিফিকেশনটার বদলে ওনারা বলছেন ওই ক্লারিফিকেশনটা তো মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স নিজেরাও করে নিতে পারে। ব্যাপার হচ্ছে অ্যাকর্ডিং টু মোডালিটিস এটা স্টেট গভর্নমেন্টের ডিউটি, সো এটা কেন্দ্র সরকার কেন করতে যাবে না? তাতে করে কি এই যে আপনাদের যে সমস্যা চলছিল সেটা কি সমাধান সূত্র করে দেবে? সমাধান হবে? আজব কথা বলছেন, কিভাবে সমাধান হতে পারে এটা? যদি স্টেট যদি তার নিজের ডিউটি যদি পালন না করে, তাহলে সেটা সমাধান কিভাবে হবে? তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী কোনো মিটিং এর সিদ্ধান্ত হয়েছে? সেটা না, ওনাদের সাথে কোনো মিটিংয়ের আজ নতুন করে মিটিংয়ের কোনো আলোচনা হয়নি। ওনারা গেলেন, আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে একটা কমিটি তৈরি করা হোক স্টেট গভর্নমেন্ট থেকে, তো সেখানে সেটাও রিফিউজ করেছে ওনারা। যে ক্যাবিনেট যেহেতু এটাকে পাস করেছিল, ক্যাবিনেটে পাস করে যে এই আমাদের কর্মীর কমিটিকে এসটি করা হোক, এটা ওনারা প্রপোজাল পাঠাচ্ছিলেন, সেই জন্য নতুন করে কমিটি করতে পারিনি আমরা, এটা রিফিউজ করেছি ওনারা। পরবর্তীকালে বললো যে তোমরাই জাস্টিফাই করে তোমাদের পেটে দাও, তোমরাই জাস্টিফাই করে পেটাবে, সেটা আমরা পাঠাবো, ফরওয়ার্ড করবো। তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে আমরা কেন জাস্টিফাই করতে, এটা স্টেটের দায়িত্ব। তো তারপরেই উনি গেলেন, ব্যাপারটা এই জায়গায় আছে। এখন আমরা আমাদের যে ঘাগরঘেরা আন্দোলনে ডাক দিয়েছি, সেই ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি আমরা বসে আলোচনা করবো বিষয়টা নিয়ে, যে আমরা এই হইলো এই বিষয়টা সবাইকে বলবো। আমাদের যে সমস্ত কর্মী কমিটির মানুষ আছে সবার কাছে বিষয়টা আমরা সেভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে অবগত জানানোর চেষ্টা করবো, এবং তারপরেই আমরা ডিসিশন নেব যে আগামী দিনে কি হচ্ছে। আজকে শুরু থেকে এই বৈঠক নিয়ে একটা हमारी
क्या करेंगे बृहत्तर आंदोलन तो होच्छे आरो बृहत्तर अभी मतलब पूरी तरह आप लोग आंदोलन वापस नहीं, हम लोग का कार्यक्रम जारी रखते हैं। अभी भी आंदोलन जाना चल रही है, जो साइकिल रैली है अभी आ रहा है, सीआर ऑफिस घेराव कर लेंगे। कहाँ उसको बोलो सीआर ऑफिस আমরা কেন্দ্রীয় কমিটি বসবো, বসে আমরা সিদ্ধান্ত দেবো। ये कब बैठक होगी? আমরা না এখানে দেখছিলাম যে আমরা আমাদের যে চলছিল আন্দোলন চলছিল, রেল অবরোধ চলছিল, সড়ক অবরোধ চলছিল, আমাদেরকে যেহেতু প্রশাসনের তরফ থেকে একটা নিবেদন করা হয়, আপনারা সেটা এনে নেওয়া আজকে বৈঠক করেন, বৈঠক ফলপ্রসূ হলো না। সরকারের বৈঠকের আহ্বান করা হয়েছে, আমরা সেই বৈঠকে আমরাও ইতিবাচক সাড়া দিয়েছি। নেই কিন্তু আমরা বারংবার সরকারের সাথে আমরা আলোচনায় বসছি, ন্যায় মতো নয়, কিন্তু যতগুলো আলোচনা হচ্ছে ততগুলোই কিন্তু আমাদের ফলপ্রসূ হচ্ছে না বা আমাদের দাবিতে পশ্চিম সরকার গুরুত্ব সরকার না হলে খবরটা লাগবে না বলেছিলাম জাস্টিফিকেশন পাঠান এবং আমাদেরকে কপি দেন, তাহলে আমরা মানুষকে বলতে পারতাম যে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রাষ্ট্রীয় পরিকাঠামো রাজ্য সরকারের যা করণীয় ছিল কেন্দ্রীয় কমিটি রয়েছে, যার দ্বারা বোঝাল দিয়ে আপনারা একটা কমিটি করুন, कितने लोग थे आप लोगों की तरफ से बैठक में? आप लोगों की तरफ से कितने हम लोग की तरफ से उधर से चीफ सेक्रेटरी हाँ और डीसीडब्ल्यू डिपार्टमेंट सेक्रेटरी ऐसा नहीं दिया गया। आश्वासन अभी नहीं चाहिए, 7 साल होते आश्वासन का ये खत्म हो गया टाइम पीरियड, काम का टाइम पीरियड। राजा जी रेल अवरोध छोड़कर और कोई आंदोलन करने का तरीका नहीं है? वहाँ जाके देखिए घाघरगेरा जो कर्मसूची है, घाघरगेरा जो आंदोलन है उसमें रेल अवरोध नहीं था। हम लोग मतलब सौदिने में दो आंदोलन था, एक आदिवासी कुटीर समाज का रेल अवरोध और सड़क अवरोध। हम लोग का जो घाघरगेरा कर्मसूची है वो घाघरगेरा के अंदर साइकिल रैली आ रहा है CRI दफ्तर घेरा करने के लिए, और वो अभी आधा हिमाचल के आसपास आएंगे, अब 4 दिन लग जाएंगे। CRI दफ्तर तो आप लोग जाके डिसीजन लेंगे कि क्या करेंगे? हम लोग जाके डिसीजन लेंगे, वहाँ जाके हम लोग केंद्रीय कमिटी है, जब चर्चा करेंगे, चर्चा करने के बाद ही डिसीजन आप मेरा नाम है सुदीप रायना। आप क्या हैं? सुदीप रायना। यहाँ पर 4-5 संगठन है, तो उनका जो केंद्रीय कमेटी है, केंद्रीय कमेटी का मेंबर। आप केंद्रीय कमेटी और आपका भी नंबर नहीं 62 चिट्ठी के भी आप 2022 में गवर्नमेंट ऑफ इंडिया की रजिस्टर जनरल और डिप्टी रजिस्टर जनरल ने इस बार फिर से कम्युनिकेट किया था, और उसमें उन्होंने बताया कि वो सेम रिपोर्ट मत भेजिए, आपके पास अगर कोई क्लैरिफिकेशन है, जस्टिफिकेशन है, जो कि हम लोगों ने कमेंट करके भेजा है, उस कमेंट के ऊपर फिर से स्टडी करने के लिए उन लोगों ने नहीं कहा है। उन लोगों ने कहा है कि ये जो RGI का जो कमेंट है, ये जो कमेंट है, इन कमेंट के ऊपर राज्य सरकार का, स्टेट गवर्नमेंट का क्लैरिफिकेशन आना चाहिए, पर स्टेट गवर्नमेंट ने कोई क्लैरिफिकेशन अभी तक नहीं भेजा है, ना ही कोई एडिशनल इन्फॉर्मेशन भेजा है। ये लोग बस एक ही बात बार बार दोहराते रहते हैं कि हम लोगों ने सब कुछ भेज दिया, सब कुछ भेज दिया देने से तो नहीं होता कि सब मतलब सब कुछ एक ही बार में चला जाए। कमेंट अगर
कुछ साल पहले हाटी कम्युनिटी करके हिमाचल प्रदेश का एक कम्युनिटी है जो कि पिछले साल ही एसटी कम्युनिटी में शामिल हुआ, एसटी लिस्ट में। उस कम्युनिटी को एसटी लिस्ट में लाने के लिए हिमाचल प्रदेश गवर्नमेंट को 3 बार जस्टिफाई करना पड़ा। पहले एक बार रिपोर्ट और फिर 3 बार जस्टिफिकेशन, और तीनों जस्टिफिकेशन एक ही साल के अंदर आया। और हमारा जो स्टेट गवर्नमेंट है वो 7 साल में एक जस्टिफिकेशन नहीं भेज रहा है और कह रहा है ये कि हम लोग ने सब भेज दिया। हाँ, वही बोला है। मीटिंग मतलब क्या आगे आपका क्या प्लान है? आगे जाके हमारे अंदर मतलब सेंट्रल कमेटी जो है वो मीटिंग करेंगी और फिर बाद में डिसाइड किया जाएगा, निर्णय किया जाएगा। और এটাতে 1 নম্বর যেটা এটা গভর্নমেন্টের ডিউটিটাকে বলা আছে, গভর্নমেন্টের ডিউটি অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে আপনার 2022-এ যে কমিউনিকেশনটা হয়েছিল আরটিআই এর তরফ থেকে ডেপুটি রেজিস্ট্রেশন ইনক্লুড ইন্ডিয়া এটা পাঠিয়েছে। সেম রিপোর্ট না পাঠিয়ে এডিশনাল ইনফরমেশন আম্বেদকর হবে আমরা মুখ্য সচিবকে কোনো কিছু দিইনি, আমরা এখানে দেওয়ার জন্য কোনো কিছু আসিনি, আলোচনার জন্য हाँ ये वाला देखिए, ये वाला देखिए, 3rd और 4th देखिए। चलो 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 वीरेंद्र ना ना ওদের ব্যবস্থা দরকার নাই, কিছু খাবার দরকার। इस सरकार को देखिए 5 दिन 7 दिन हो रहा है, हम लोग भूखा पेट मर रहे हैं वहाँ पे, इसी तरह का कोई भी संदेश नहीं है। इस तरह की देखते हैं जंगल महल में 60 लाख कुर्मी कम्युनिटी है। ये जो कुर्मी कम्युनिटी का जो वोट बैंक है इस बार ये टक्कर करेगा। हम लोग ये जो ब्रिगेड मैदान है हम लोग वहाँ से आके मैदान भरने के लिए नहीं है, पब्लिक नहीं निकलता है बाहर। आप देखिएगा ब्रिगेड में जंगल महल का मातो लोग आके भरते हैं, झंडा लेके कंधा ये करते हैं, पकाते हैं। तो ये सब जो होता है ये सब करने के लिए नहीं है। मतलब आवाज निकाला है मेरा समाज, मेरा कम्युनिटी का युवा लोग जो पीछे मरने के लिए तैयार है लेकिन पीछे हटने के लिए तैयार है। ठीक है, नंबर 904955 042 आप लोग प्रमाण अभी हम लोग क्या करें। चलो घर में चलो 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 चलो
চলো যাবে কি গাড়ি কই না চলো আমাদের সাথে চলে যাবো। আমার গাড়ি ফাঁকা আছে, গাড়ি ফাঁকা আছে, ফাঁকা আছে, গাড়ি যখন আসি না গাড়ি যাবো না না ফাঁকা আছে। আমরা কিছু খাওয়া বানাচ্ছি খাওয়াটা করতে পারি